This video contains harmful or violent or suicidal content. We don't promote such activities. All content provided by this channel is meant for an educational purpose only. নমস্কার, TV9 বাংলা আপনাদের সকলকে স্বাগত। ঘড়িতে এখন সময় 7:30 মানে একটার পর একটা ব্রেকিং নিউজ আমরা আপনাদের সামনে তুলে ধরি। সকাল 7:30 আজকে আমাদের প্রথম ব্রেকিং কি একবার একটু তুলে ধরবো বিগ ওয়ালের মাধ্যমে। আমি পিছারকে একবার একটু রিকোয়েস্ট করবো বিগ ওয়ালের মাধ্যমে সেই খবর দেখাতে। উপরাষ্ট্রপতিকে ব্যঙ্গের পর এবার আমরা দেখলাম তীব্র আক্রমণ করলেন কল্যাণ বন্দ্যোপাধ্যায় আবারও। আর কতটা ঘাড় ঝোঁকাবেন আপনি, বললেন ধনখড়কে উদ্দেশ্য করে কল্যাণ বন্দ্যোপাধ্যায়। নরেন্দ্র মোদীকে খুশি করতে আর কি করবেন আপনি? ধনখড়কে তীব্র আক্রমণ কল্যাণ বন্দ্যোপাধ্যায়। আর কতটা ঘাড় ঝোঁকাবেন আপনি নরেন্দ্র মোদীকে খুশি করতে, আর কি করবেন? উদাহরণ হিসেবে নাম এনেছেন ভেঙ্কাইয়া নাইডুরও। তার বক্তব্য, ভেঙ্কাইয়া নাইডুও তো উপরাষ্ট্রপতি হয়েছিলেন এবং এই ভেঙ্কাইয়া নাইডু একসময় বিজেপির সভাপতি ছিলেন। রাজ্যসভায় নাইডুর বিরুদ্ধে কেউ আঙুল তুলতে পারেনি। ধনখড়কে বিধে বললেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়। কতটা ঘাড় ঝোঁকাবেন আপনি? কতটা? এটাই তো বড় প্রশ্ন। কতটা খুশি আপনি করতে চান নরেন্দ্র মোদীকে, বিজেপিকে? কতটা পথ চললে পরে প্রতীক বলা যায়, আর কতটা ঘাড় ঝোঁকালে পরে ঝোঁকানো হয় ঘাড়? কতটা ঘাড় ঝোঁকাবে? কতটা? শুধু নমস্কারের জন্য কতটা আপনি ঘাড় ঝোঁকাবেন সাংবিধানিক পোস্টে বসে? সেই প্রশ্নটাই তো এখন ভারতবর্ষে ঘুরে বেড়াচ্ছে। মিমিক্রি বিতর্কে নিজের অবস্থানে কিন্তু অনড় রয়েছেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়। শ্রীরামপুরে দলীয় মঞ্চে ফের অঙ্গভঙ্গি করলেন টিএমসির সাংসদ। মিমিক্রি বিতর্কে এবারে খোদ নিশানা করলেন প্রধানমন্ত্রীকে। মিমিক্রি হলো মৌলিক অধিকার, দরকার হলে 1000 বার করব বলেছেন তিনি। বিতর্কে নাচে ঘি পড়েছে তার মন্তব্যে। তাহলে বুঝতে পারা যাচ্ছে যে আপনি কতটা তেল মারতে পারেন। আপনি বলতে পারলেন না কিন্তু যে शताब्दी আমি খুশি হতাম। इस शताब्दी के एक महापुरुष था, उसका नाम अटल बिहारी वाजपेयी। आई कैन अंडरस्टैंड दैट। কিন্তু আপনি বলতে পারবেন না। কিন্তু নরেন্দ্র মোদীকে আপনাকে তেল দিতে হবে। আসল কথা হচ্ছে তাই। অয়েলিং। শুনুন, right to expression is a fundamental right. Sir, you are a lawyer, no? The right to expression is a fundamental right. Mimicry is a right, is an expression. It's my fundamental right. অর্জুন সিং সোমনাথ শ্যাম দ্বন্দ্ব এই মুহূর্তে তুঙ্গে এবং বিতর্ক যেন থামছেই না। রবিবার আবারও ভাটপাড়া সাংসদকে নিশানা জগদ্দলের বিধায়কের। ভিকি যাদব খুনের ঘটনাতে আবারও অর্জুন সিংকেই দায়ী করেছেন সোমনাথ শ্যাম। পাল্টা তৃণমূল বিধায়ককে তীব্র ভাষায় আক্রমণ করেছেন অর্জুন সিং। বিজেপি সাংসদ অর্জুন সিং, তাহলে কাকা বলেছে নিশ্চয়ই ভিকি যাদবের খুন করার জন্য, তাই পাপ্পু খুন করিয়েছে। সেটাও আগামী দিন উঠে আসবে। এই খুন আসল মোটিভের পিছনে কে আছে সেটাও উঠে চলে আসবে। আমি দায়িত্ব নিয়ে বলছি, উনি আমার দল জয়েন করেছেন কিন্তু সাংসদটা কিন্তু উনি বিজেপি। पप्पू सिंह को गिरफ्तार किया गया। पप्पू सिंह के साथ कोई एविडेंस पुलिस के जो लोग इसमें इन्वॉल्व हैं कोर्ट में नहीं पेश कर पाए। लेकिन इस पार्टी के अंदर जो पापी हैं, जो मुखोश पहनकर बीजेपी का मदद करना चाहेंगे, जो हम लोग के विरोध में आएगा उसका मदद करना चाहेंगे, तो ऐसे पापियों के लिए पहले से तैयार रहिए। একই সুরে নাম না করে ভাটপাড়া সাংসদকে নিশানা আরেক শাসক বিধায়কের। দেখাবো। কুমড়োটাকে উপরে সবুজ, ভেতরটা আপনারা জানেন কি কালার। সেটা 19-এর পর কুমড়ো তৈরি হয়ে গেল।
আমরা কিছু কিছু জায়গায় দেখছি যারা একদিন আগে তৃণমূলের মিছিলে বেরোচ্ছে, পরের দিন তারা বিজেপি মিছিলে বেরোচ্ছে। আমি সেই সব কুর্মদের বলছি, আর যে মানে হনুমানের যে সর্দার, সেই হনুদের চিহ্নিত করতে বলছি। 2024 আছে, এরা কখন কুমড়ো হয়ে যাবে আর কখন হুনু হয়ে অন্য গাছের ডালে ছাপ দেবে সেটা কিন্তু আপনার মাথা। রাজ্য সঙ্গীত মেলার পাল্টা এবারে বিজেপির বঙ্গ সঙ্গীত উৎসব। বঙ্গ সঙ্গীত উৎসবের আয়োজন শুভেন্দু অধিকারী। রাজ্য সঙ্গীত উৎসবে স্বজন পোষণের অভিযোগ বিজেপির, এবং এই অনুষ্ঠানে সকলে সুযোগ পাবেন দাবি বিজেপির। বাংলার লোকগান, পল্লীগীতি, ছৌ নাচ সহ বাংলার সব বঞ্চনার শিকার হওয়া শিল্পীরা এখানে পারফর্ম করতে পারবেন। প্রিন্সেপ ঘাটে 20 জানুয়ারি হতে চলেছে এই বঙ্গ সঙ্গীত অনুষ্ঠান। আমরা সিদ্ধান্ত নিয়েছি যে 20 জানুয়ারি 2024 একদিনের বঙ্গ সঙ্গীত উৎসব আমরা করতে চলেছি, এবং এটাতে পাহাড় থেকে সাগর যে শিল্পীরা স্বজন পোষণের নীতির কারণে, পশ্চিমবঙ্গ সরকারের স্বজন পোষণ নীতির কারণে সুযোগ পেলেন না, তাদের সবাইকে একটা সুযোগ করে দেওয়ার আমরা চেষ্টা করব। পরে খবর, বিধানচন্দ্র রায় মেমোরিয়াল কমিটি আয়োজিত 45তম বার্ষিক মুক্তাঙ্গন প্রতিযোগিতা। কলকাতা বিধান শিশু উদ্যানে অঙ্কন, আবৃত্তি, রবীন্দ্রসঙ্গীত, রবীন্দ্রনৃত্য, লোকগীতি, নজরুল গীতিতে অংশগ্রহণকারী সফল প্রতিযোগীদের পুরস্কার প্রদান অনুষ্ঠান। 1976 সালে এই প্রতিযোগিতার আয়োজন করেছিলেন জননেতা অতুল্য ঘোষ। অতুল্য ঘোষ 1976 সাল থেকে এটা শুরু করেছিলেন, এবং সমস্ত রাজ্য থেকেই এখানে বাচ্চারা এখানে প্রতিযোগিতায় অংশগ্রহণ করে, এবং এটা একটা বিধান শিশু উদ্যানের ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা ইভেন্ট আমরা বলতে পারি। আপনি আজকে এসে দেখতেই পাচ্ছেন যে শুধু প্রতিযোগিতা নয়, শিশু মেলা, এবং আজ বিকেলবেলা 3:30 থেকে 4টের মধ্যে ফলাফল ঘোষণা করা হবে এবং পুরস্কার প্রদান করা হবে। আরও একটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে, আমরা কিন্তু পুরস্কার হিসেবে শুধুমাত্র বই উপহার দিই। এটা হচ্ছে অতুল্য ঘোষের প্রচলিত একটা নিয়ম, ওটা উনি করে গিয়েছিলেন, সেটাই চলছে।